খবরটা আগেই রটে গিয়েছিল। আসছে সেপ্টেম্বরে ব্রাজিলের শিডিউলে কার্লো আনচেলত্তির পরিকল্পনায় ভালোভাবেই এঁটে আছেন নেইমার জুনিয়র। তবে আছে যদি কিন্তু। এই টাইমলাইনে কঠিন এক চ্যালেঞ্জের সামনেই পড়ে গেলেন নেইমার। গোল করা নয়, বরং ইনজুরিকে ফাঁকি দিয়ে খেলতে হবে পুরো ৯০ মিনিট। কে না জানে, ইনজুরি তো নেইমারের চিরশত্রু। সেই মিশনে ব্রাজিলিয়ান সিরিয়াতে ঘরের মাঠে জুভেন্তুদের সামনে নেইমারের সান্তোস। শুরুটা হয় বেশ দাপুটে। দলকে এগিয়ে নিতে নেইমার সময় নেন ৩৭ মিনিট। এই ব্রাজিলিয়ানের দুর্দান্ত গোলে এগিয়ে যায় সান্তোস। সেই খুশির ডাবল হয় ব্যারিয়ালের গোলে। তবে প্রথমার্ধের যোগ করার সময়ে এক গোল শোধ দিয়ে বসে রেলিগেটেড জোনে ধুঁকতে থাকা জুভেন্তুদে। এক গোলের লিডের ভরসা কই, তাই তো ব্যবধান বাড়াতে মরিয়া নেইমার বাহিনী। ম্যাচের শেষ বেলায় আসে মোক্ষম সুযোগ। পেনাল্টি থেকে গোল করে দলকে জয়ের দুয়ারে পৌঁছে দেন ব্রাজিলিয়ান সুপারস্টার। এই ম্যাচে নেইমার কোনো রকম ইনজুরিতে না পড়েই খেলে ফেললেন পুরো ৯০ মিনিট। ২০২২ সালের আগস্টের পর এই প্রথম টানা ৫ ম্যাচে ৯০ মিনিট খেললেন তিনি। আর এই প্রথম সান্তোসের হয়ে পেয়ে গেলেন জোড়া গোল। জুভেন্তুদের বিপক্ষে ফিরল নেইমারের সেই ইলেকট্রিক পারফরম্যান্স। ৯০ মিনিটে বল টাচ করেছেন ৭৫ বার। কি পাস দিয়েছেন ম্যাচে সবচেয়ে বেশি ৫টি। পাস অ্যাকিউরেসি ৮৯%। সব মিলিয়ে নেইমারের রেটিং পয়েন্ট ৮.৭। বলতেই হয় ইটস নেডে। নেইমার ভেঙে পড়েন, দুমড়ে গিয়েও বেঁচে থাকার গান ধরেন। সব রিমার্কে শিকে তুলে দিয়ে ফিরে আসেন বারবার। তার লক্ষ্য যে একটাই, ক্যারিয়ারের সম্ভাব্য শেষ বিশ্বকাপটা খেলা, দেশের হাতে সেই সোনালী ট্রফিটা তুলে দেয়া।